বসন্ত এসে গেছে। আজ বসন্তকে মাথায় রেখে এই পেন্টিংটি করছি। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমার পেন্টিংটি মূলত ফিগার পেন্টিং। এখানে আমি ব্যাকগ্রাউন্ডের কাজ আগে করে নিচ্ছি। এখানে আমি হলুদ এবং হলুদের সাথে অলিভ রং ব্যবহার করে একটি শেডের মতন করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ করার পর মেয়েটির সাইডগুলোতে যেগুলো ব্যাকগ্রাউন্ডের কাজ এখনও কমপ্লিট হয় নাই, সেগুলো আমি চিকন তুলি ব্যবহার করে ফেললাম। এখন চলে যাচ্ছি আমি ফিগারের দিকে। ফিগারটি একটি মেয়েটি লাল শাড়ি পরে রয়েছে, তাই আমি লাল রং ব্যবহার করে মেয়েটির শাড়ির কাজটুকু করে নিচ্ছি। মেয়েটি মাথা ঘুরিয়ে পিছনের দিকে তাকিয়ে রয়েছে। আমি এমনই একটি পেন্টিং করছি। এখন চলে যাচ্ছি মেয়েটির স্কিন কালারের দিকে। এখানে স্কিন কালার ব্যবহার করে মেয়েটির মুখ অল্প একটু পিঠ দেখা যাচ্ছে, সেটুকু গলা এবং হাতের কাজ করে নিচ্ছি। সেই সাথে মেয়েটির অল্প একটু পেটের অংশ দেখা যাচ্ছে, সেটুকু করে নিচ্ছি। এখন করব ব্লাউজের কাজ। ব্লাউজের অংশটুকু আমি কমলা কালার ব্যবহার করে নিচ্ছি এবং শাড়ির পাড়টুকু যেটুকু ফাঁকা রেখেছিলাম, সেই পাড় বরাবর আমি কমলা কালার ব্যবহার করে নিচ্ছি। মোটামুটি শাড়ি এবং ব্লাউজের কাজ হয়ে গেছে, ডিটেলিংয়ের কাজ পরে করব। এখন চলে যাচ্ছি মেয়েটির চুলের দিকে। মেয়েটির চুলগুলো ছাড়া রয়েছে। মেয়েটির চুলগুলো আমি কালো রং ব্যবহার করেছি এবং মেয়েটি চুলগুলো পিছন থেকে সামনের দিকে রেখেছে। আমি সেভাবে চুলের কাজটুকু করে নিলাম। মেয়েটির চোখের অংশগুলো সাদা রং ব্যবহার করেছি। এখন আমি লাল রং ব্যবহার করে মেয়েটির ব্লাউজটুকুর মধ্যে ডিজাইন করে নিচ্ছি এবং একটু পাড়ের মতন করে নিলাম। এখন চলে যাচ্ছি আমি আমার ব্যাকগ্রাউন্ডের দিকে। মেয়েটি যেখানে দাঁড়িয়ে রয়েছে তার পিছনে একটি ক্ষেত রয়েছে। সেই ক্ষেতটি হচ্ছে সরিষা ক্ষেত। হলুদ রং ব্যবহার করে আমি সরিষা ফুলগুলো করে নিচ্ছি এবং অল্প একটু সবুজ রং ব্যবহার করেছি পাতা বোঝানোর জন্য। মেয়েটির মাথার উপরে একটি গাছ রয়েছে, যে গাছটি দেখা যাচ্ছে না, কিন্তু কিছু ফুল মাথার সাইডে রয়েছে, সোনালু ফুল। সেই সোনালু ফুলগুলো আমি হলুদ রং ব্যবহার করে নিচ্ছি। ফুলের কাজগুলো শুধু করে নিচ্ছি এবং ফুলের যে ডালগুলো রয়েছে সেগুলো আমি আস্তে ধীরে করব। এখন অল্প একটু কালো রং ব্যবহার করে একটু ডালের মতন করে নিচ্ছি। এখন আমার ব্যাকগ্রাউন্ডের নিচের যে পার্টটুকু রয়েছে সেই পার্টটুকুতে আমি অলিভ রং ব্যবহার করছি যে কিছু ডাল বোঝানোর জন্য, এবং সেই সাথে একটু হলুদ রং ব্যবহার করছি ফুল বোঝানোর জন্য। যেই ফুলগুলো ঝুলে রয়েছে সেই ফুলগুলো বোঝানোর জন্য আমি কিছু ডাল ব্যবহার করব, সেখানে আমি কালো রং ব্যবহার করছি। এবং উপরে থাকা যে ফুলগুলো রয়েছে যেগুলো বোঝাচ্ছি আমি দূরে একটু ফুলের গাছগুলো, সেই ফুলগুলোর জন্য আমি আবার একটু হলুদ রং ব্যবহার করছি। এখন চলে যাচ্ছি জেল পেনের দিকে। জেল পেন ব্যবহার করে মেয়েটির চোখ, ভ্রু, নাক, ঠোঁট এবং টিপের কাজটি করে নিচ্ছি। সেই সাথে ব্লাউজের অংশটুকু একটু করলাম, কিন্তু আমার কাজটা খুব একটা ভালো লাগছিল না, তাই আমি কালো রং ব্যবহার করেই কাজ করব। আপাতত আমি কালো রংটি শুকাতে দিয়েছি, পরে কালো রংটি কাজ করব। এরই মধ্যে আমি মেয়েটি মাথায় কিছু ফুল করেছে, সেই ফুলের কাজটুকু করে নিলাম। এখানে আমি ফুলের কালার ব্যবহার করেছি ম্যাজেন্টা কালার। এখন চলে যাচ্ছি কালো রঙের দিকে। কালো রং ব্যবহার করে মেয়েটির শাড়িটির অংশটুকু করে নিচ্ছি। এখন একটু ডার্ক সবুজ রং ব্যবহার করে মেয়েটির নিচে থাকা কিছু গাছ রয়েছে, সেই গাছের পাতাগুলো করে নিচ্ছি এবং সেই সাথে ওই ঝুলে থাকা যে ডালগুলো রয়েছিল সেই ডালগুলোর কাজও অল্প একটু করে নিলাম। এখন আমি মেয়েটির শাড়িটিতে কিছু ডিজাইনের মতন করে নিচ্ছি। এখানে আমি কমলা রং ব্যবহার করেছি। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।